প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দুই দুই যে 5 বানিয়েছিলাম সেই প্রশ্নটা অনেকে অনেক রকমের উত্তর করেছেন। কেহ বলেছেন যে এটা সঠিক, কেহ বলেছেন ভুল। আচ্ছা, যারা সঠিক বলেছেন, কেহ ভুল বলেছেন, দেখা যাক কাদেরটা সঠিক এবং কাদেরটা ভুল। আচ্ছা, আমি সর্বপ্রথম বলে নিচ্ছি যে অবশ্যই আমরা সারা জীবন অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত যতদূর পর্যন্ত লেখাপড়া করেছি সবাই জেনেছি যে দুইয়ে দুইয়ে যোগ করলে 4 হয়। আর তার থেকে বড় কথা হলো 2 টাকা 2 টাকা নিলে 4 টাকা হবে, সেটাই স্বাভাবিক। অর্থাৎ 2 টাকা 2 টাকা কখনো 5 টাকা হবে না। তার মানে দুইয়ে দুইয়ে 4 হবে, কখনোই 5 হবে না। অর্থাৎ তার মানে এটা ভুল। তো দুইয়ে দুইয়ে কখনোই 5 হওয়া সম্ভব না, সেটা আমি যদিও দেখিয়ে থাকি, তারপরেও কিন্তু সেটাই ভুল আছে। কোথায় ভুল আছে সেটা একটু দেখে নেব। তো তার আগে একটু ম্যাথটা আরেকবার রিভিউ করে নিতে যাচ্ছি যে ম্যাথটা আপনাদের মনে অনেকের আছে এবং অনেকের নেই। তারপর কিভাবে 2 দিয়ে 5 হয় সেটা বলে তারপরে কিভাবে এটা ভুল আছে এবং কিভাবে অনেকে সঠিক ধরে নিয়েছেন সেটা আমি ব্যাখ্যা করে দিব। তো এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে শুধু একটা জানার ব্যাপার না, এটা কিন্তু আপনার একটা বুদ্ধিমত্তারও পরীক্ষা। সুতরাং সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওতে। তো 2+2 = 4 আমরা লিখলাম 4 মাইনাস 9/4, অর্থাৎ 4 - 9/2 প্লাস 9/2, অর্থাৎ এই -9/2 এবং প্লাস 9/2 কেটে দিলে আবার 4 থেকে যায়। তো আবার আমি কি করলাম, 4 - 9/2 টাকে যদি আমি হোল স্কোয়ার করি এবং তাকে যদি আবার রুট দিই, তাহলে রুট স্কোয়ারে কেটে গিয়ে তাহলে আবার লাইনের আগের লাইন ফিরে আসে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে। এখন আমি এই a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্রটা লিখলাম a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ হিসেবে 4 এবং বি হিসেবে 9/2টাকে আমরা লিখে দিয়েছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই 2 এবং এই 2 কেটে দিলে থাকে এখানে 4 এবং 9 গুণ আকারে, যাদেরকে আবার গুণ দিলে 4 নং 36 হয়। আর 4 এর উপরে স্কোয়ার থাকা মানে 16, অর্থাৎ 16 যেটাকে আমরা বলি। তাহলে এখানে 36 আর এখানে হচ্ছে 16, অর্থাৎ এটা থেকে -36 আর এখানে হচ্ছে +16। তো এখন দেখা গেছে 36 থেকে যদি আমি 16টাকে বিয়োগ দিই তাহলে থাকে মাইনাস আবার 20, আর এই প্লাস 9/2 হোল স্কোয়ারটাকে আমি নিচে টেনে যাবো, অর্থাৎ এটা কোনো কাজ করলাম না। আর এই +9/2 +9/2 +9/2 +9/2 এটার কিন্তু কোনো কাজ নেই, এটা কিন্তু শেষ এবং অদ্যবধি যখন শেষ হবে তার আগ পর্যন্ত চলবে। এদিকে আমি কোনো কাজ করিনি, অর্থাৎ +9/2 এর আলোকে আমার কোনো কাজ নেই। এখন কি হলো যে আমি যদি -20 বানাই, তাহলে সেখান থেকে দেখা যায় যে -45 থেকে +25 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু -20 থাকে আমার। তো 25-এর পরিবর্তে বা 25-এর পরিবর্তে যদি 5 স্কোয়ার মাইনাস টোয়াইস এই 5টাকে যদি আমি এ ধরি এবং বি হিসাবে যদি 9/2টাকে ধরি, তাহলে লিখতে পারি 5 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2, আর এর পরিবর্তে 5, বির পরিবর্তে 9/2 প্লাস 9/2 তার হোল স্কোয়ার প্লাস 9/2টা লিখে দিয়েছি। তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এই জায়গায় এ আছে 5 এবং বি হচ্ছে 9/2 এবং সূত্র আছে এই মাইনাসের, যেহেতু 2 এর আগে মাইনাস আছে। সুতরাং আমি দেখলাম 5 হলো এ মাইনাস বি লিখলাম 9/2 এই হোল স্কোয়ার। তার উপরে কিন্তু রুট আমি টেনে গিয়েছি, তাহলে রুট এ স্কোয়ার আমরা জানি কেটে যায়, সেটা কেটে দিলাম এবং প্লাস 9/2 থাকে। তাহলে আমার হলো কি 5 মাইনাস, এখানে দাঁড়ায় 5 মাইনাস এই 9/2টা লিখে দিলাম এবং প্লাস এই 9/2টা লিখে দিলাম, তাহলে মাইনাস 9/2 এবং প্লাস 9/2 কেটে কেটে হয়ে 5 হয়ে যায়, অর্থাৎ প্রুফ হয়ে গেল যে 2-এ 2 আমাদের 4 হয়ে গেল। তখন বন্ধুরা আমরা দেখি যে এর ভুল কোথায় আছে। তো বন্ধু তার ফাঁকে একটু কথা বলে নিই। অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হলো একটা ক্লিক করলে করতে আপনার বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এবং তাতে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারবেন এবং এই পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান, এবং সেটাই আমি কামনা করতেছি। এবং এটা করতে আপনার কোনো টাকা বা পয়সার কোনো দরকার হবে না, শুধুমাত্র হাত দিয়ে একটা ক্লিক করে দেন ছোট্ট করে, ইনশাল্লাহ ক্লিক হয়ে যাবে, ক্লিকে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এই পরিবারটা আরো অনেক বড় হয়ে যাবে, সবাই আনন্দ পাবে, সবাই শিখবে। এটাই আমি চাচ্ছি, কারণ আমার মানুষকে শেখানো একটা আমার তৃপ্তি বলে আমি মনে করি এবং আমি মনে না করি না, অর্থাৎ এটা আমার বিশ্বাস এবং এটা আমি বিশ্বাস করি অন্তরস্থল থেকে। মানুষকে শেখানো, মানুষকে কিছু দান করতে পারা, আমি নিজেকে তৃপ্তি বোধ করি, অর্থাৎ নিজের মন থেকে তৃপ্তি পাই। তো মানুষ কিছু শিখুক, জানুক, এটাই হলো আমার উদ্দেশ্য এবং এর জন্য এই ভিডিওগুলো করে, অন্য কোনো কারণ আমার নেই ভিডিও তৈরি করার। তো এখন বন্ধুরা আমরা দেখবো যে এখন কোথায় ভুল আছে। তো এখন আমরা সর্বপ্রথম একটা কথা বলে নেই। আমরা বদমাসের নাম সবাই শুনেছি, বদমাস। অর্থাৎ আপনার যখন আমরা সরল অঙ্ক করেছি তখন আমরা কিছু নিয়ম ফলো করেছি। বদমাস আমরা এই টার্মটার সাথে সবাই পরিচিত। তো বিতে ব্র্যাকেট, ওতে অফ মানে এর কাজ, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে
আমাদের গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, সর্বশেষ বিয়োগের কাজ করতে হয়। ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে আমরা যদি সরল অঙ্ক করতে চাই, যদি প্রথমে তো অঙ্কে আমাদের ব্র্যাকেটের কাজ করতেই হবে, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে উঠিয়ে নেব, তারপরে এর কাজ করব, তারপরে আমরা ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব, তারপরে আমরা যোগের কাজ করব এবং সর্বশেষ আমরা বিয়োগের কাজ করব। আমরা সর্বশেষ করি কোনটা, যোগ না বিয়োগ? এটা কিন্তু আমরা করি বিয়োগ এবং তার আগে করি আমরা যোগ। তো এখন এই জায়গাটাতেই আমরা একটু খেয়াল করব, অর্থাৎ বিয়োগটাকে ইংরেজিতে বলা হয় সাবস্ট্রাকশন, যেটাকে বলা হয় সাবস্ট্রাকশন। আর এতে হলো এডিশন, এম এ হলো মাল্টিপ্লিকেশন, ডিতে হলো ডিভিশন, ওতে হলো অফ এবং বিতে হলো ব্র্যাকেট, অর্থাৎ বদমাস, বি বি ও ডি এম এ এস, ব্র্যাকেট অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে হলো বিয়োগ। তো বন্ধুরা, আমরা যোগের আগে করি, তারপরে যোগ আগে করি, তারপরে আমরা বিয়োগটা পরে করি, সর্বশেষে আমরা বিয়োগটা করি। তো এখন এখানে ঝামেলাটা হয়, দেখেন আমি যদি 4 মাইনাস 9/2 করি, তাহলে 4 মাইনাস 9/2 যদি করি তাহলে আসে 8 মাইনাস 9/2, এটাকে রসযোগ করেছি, অর্থাৎ 4 দুগুণে 8 মাইনাস 9/2। তো এখানে থাকে কত, তাহলে 8 আছে কত, 9 হবে 1, অর্থাৎ মাইনাস হাফ থাকে, অর্থাৎ মাইনাস হাফ থাকে। তাহলে মাইনাস হাফ যদি থাকে তাহলে কত হয়, মাইনাস হাফ কথার অর্থ হলো মাইনাস 0.5, মাইনাস 0.5। আচ্ছা, মাইনাস 0.5 যদি আমি এখানে এটুকের পরিবর্তে লিখি, অর্থাৎ 4 মাইনাস 9/2 এর পরিবর্তে বলতে পারি কি মাইনাস 0.5, মাইনাস 0.5 আমরা বলে নিতে পারি, অর্থাৎ মাইনাস 0.5। আমি এই জায়গাটাতে 4 মাইনাস 9/2 এর পরিবর্তে যদি মাইনাস 0.5 বসাই তাহলে কি আসে, তাহলে আসে মাইনাস 0.5 এর উপরে স্কোয়ার, মাইনাস 0.5 এর উপরে কত আসে, স্কোয়ার আসে। অর্থাৎ এই টোটাল টার্মের পরিবর্তে যদি আমি 0.5 মাইনাস আকারে লিখি তাহলে আমাদের সিস্টেমটা কি আসে একটু বন্ধুরা খেয়াল করুন, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে যদি আমাদের মাইনাস 0.5 আসে, এই স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং 0.5 আর 0.5 যদি আমরা গুণ দেই, 0.5 যদি আমরা গুণ দেই তাহলে আসবে 0.25, 0.25 আসবে, অর্থাৎ এই মাইনাস মানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই 0.25 এটার উপরে যদি আমরা রুট করি তাহলে আসবে 0.5, কত আসবে 0.5। তো এই জায়গাটাতে ইন টোটাল, এই জায়গাটাতে আমার ক্যালকুলেশনে কত আসে, ইন টোটাল এই জায়গার ক্যালকুলেশনটাতে আমার এই জায়গাটায়, অর্থাৎ এটুকে যদি আমি করি, অর্থাৎ আমার টার্মের ভুল হয় কিন্তু এই জায়গাটাতেই, অর্থাৎ এই জায়গাটা ইন টোটাল মান আসে গিয়ে আমার কত 0.5, এই জায়গাটাতে ইন টোটাল মান আসে 0.5। তাহলে এই 0.5 আর এখানে 9/2, এটার অর্থ হলো, অর্থাৎ 9 কে 2 দ্বারা ভাগ দিলে এখানে মান আসে 4.5, তাহলে কত আসে, অর্থাৎ যদি মাইনাসটা এখানে করে নিই তাহলে 0.5 এর সাথে 4.5 যদি আমরা প্লাস করি, এই যে প্লাসের কারণে, তাহলে মানটা দাঁড়ায় 5 এ, তাহলে মান হয়ে যায় 5, তাহলে মানটা হয়ে যাবে 5। অর্থাৎ এই √4 মাইনাস 9/2 হোল স্কোয়ার ইন টোটালটা মান আসে 0.5, আর এই 9/2 এর পরিবর্তে মান আসে 4.5, কত আসে 9/2 এর পরিবর্তে আসে 4.5, তাহলে 0.5 আর 4.5 এই যে একটা প্লাস আছে, প্লাস করার কারণে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করেন এখানে হয়ে যাবে 5। আচ্ছা, এখন এটা আমরা কোন কথায় করেছি, যোগ করলে 5 হয়ে যায়, যোগ করলে 5 হয়ে যায়। ওকে, আমরা এখন একটু লক্ষ্য করব, যদি এই জায়গাটাতে আমরা এখন আরেকটা কাজ করি, একইভাবে যদি আমরা যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসে 5, কিন্তু একইভাবে যদি এই √4 মাইনাস 9/2 হোল স্কোয়ার এটুকের মান আসছে আমার 0.5, আর এই 9/2 এই জায়গাটাতে আমি আগে যদি এই যোগটা না করে আগে যদি আমি বিয়োগ করি, আগে যদি আমি বিয়োগ করে নেই, অর্থাৎ এই 4 এর সাথে 9/2টাকে না নিয়ে যদি প্লাস 9/2 নেই, ভালো করে লক্ষ্য করেন কি বলেছি, যে 4 এর সাথে 9/2 নিয়েছি, এই জায়গায় 9/2 নিয়েছি, মাইনাস 9/2, কিন্তু মাইনাস 9/2 এর পরিবর্তে যদি আমি প্লাস 9/2 নিই তাহলে ক্যালকুলেশনটা আসে কিভাবে একটু দেখেন, অর্থাৎ আমরা আমাদের এই বোর্ডে করেছি কিন্তু
4 - 9/2 অর্থাৎ মাইনাসটা নিয়ে কাজ করেছি, প্লাসটা নিয়ে কাজ করি নাই। কিন্তু বাট যদি প্লাসটা নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে এখানে রেজাল্ট আসে কত, এটার রেজাল্ট আসবে 4, এটার রেজাল্ট আসবে 4, এটার রেজাল্ট আসবে আপনার 4 আসবে। অর্থাৎ এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে এখানে দেখা যাবে 4, আর এখানে থাকবে আপনার কত, এখানে আপনার থাকবে গিয়ে এই এই দুইটাকে যদি যোগ করি তাহলে এটার আনুপাতিক রেজাল্ট আসে কত, 4 চলে আসে। তো বন্ধুরা এখানে মূলত একটা ঝামেলা যে আমরা এই যোগ এবং বিয়োগের জায়গাটাতে যদি একটু ভুল করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। অর্থাৎ আগে আমাদের করতে হবে যোগ, কিন্তু আগে যদি আমরা বিয়োগ করি, যদি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ করতে গেলে আমার রেজাল্ট 5 চলে আসবে। আর যদি আমি যোগ করে নেই, আগে যদি আমি যোগ করে নিলে তাহলে আমার এই সমস্যাটা হবে না। অর্থাৎ যদি আমি প্লাস ধরে কাজ করতাম, এই জায়গায় যদি প্লাস ধরে কাজ করতাম তাহলে কিন্তু রেজাল্ট আমার 4 ঠিকই থাকতো, এবং এখানে মাইনাস ধরে কাজটা আগে করার কারণে আমাদের ভুল হয়েছে। অর্থাৎ আমরা যদি সরলের অঙ্কের নিয়মে যাই তাহলে অর্থাৎ আগে যোগ এবং বিয়োগের কাজ করাটাই আমাদের ঝামেলা। অর্থাৎ আমরা কাজ করেছি আগে বিয়োগের, কিন্তু কাজ করতে হবে আমাদের যোগের। যদি যোগের কাজ করি তাহলে রেজাল্ট ঠিক থাকবে, আর যেহেতু বিয়োগের কাজ যদি করি তাহলে আমাদের রেজাল্ট 5 চলে আসবে। আর যদি যোগ করি তাহলে রেজাল্টটা প্রথম, যদি এখানে প্লাস সাইন ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা ফুরিয়ে আসবে। অর্থাৎ এই যে একটা ঝামেলা, অর্থাৎ এটা কিন্তু একটা চমৎকার একটা টেকনিক, এবং সেটা কিন্তু জানারও একটা বিষয় যে এটা কিন্তু একটা সরলের ভালো একটা যে দিক। এটা আপনারা যারা জানলেন তারা তো খুব আজকে উপকৃত হবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, কারণ সবাই যদি জানে। এবং এটা এই মিস্টেকটার কারণে মূলত এখানে ভিডিওটি সমস্যা হয়েছে। অর্থাৎ এই 2 দিয়ে 4 না হয় 5 হয়েছে। যদি আমরা ঠিকই যোগ করতাম তাহলে আগে যদি আমরা নিয়ম অনুযায়ী অর্থাৎ 4 এর সাথে 9/2টাকে যোগ করে তারপর যদি কাজটা করতাম তাহলে 9/2 এর আলোকে আমার এই মানটা ঠিক থাকতো। আর এখানে আমি যেহেতু মাইনাসটা ধরে আগে কাজ করেছি এই কারণে আমাদের জন্য ভুল হয়েছে। কারণ হলো আমরা জানি বদমাসে বিয়োগের আগে যোগের কাজ, অর্থাৎ সাবস্ট্রাকশনের আগে এডিশনের কাজ। আমরা সেই এডিশনের কাজটা পরে করেছি, সাবস্ট্রাকশনের কাজটা অর্থাৎ যোগের কাজটা পরে করেছি, বিয়োগের কাজটা আগে করেছি। যে কারণটাতেই অর্থাৎ 2 দিয়ে 4 না হয়ে 5 হয়ে গেছে। আর যদি সেটা যদি আমি আগে যদি যোগের কাজটা করি তারপর বিয়োগের কাজ করতাম তাহলে 2 দিয়ে 4 হয়ে যেত। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এ সম্পর্কিত কার আরও কোনো দ্বিতামত থাকবে না। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আরেকটা কথা বলে নিচ্ছি, যেহেতু যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে টাকার দরকার হবে না, শুধু আপনার একটা ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবেন, এবং এতে আপনার কোনো প্রকারের সমস্যা হবে না, কোনো রকমের ক্ষতি হবে না। কারণ একটা সাবস্ক্রাইব করতে আপনার টাকার তো দরকার হবেই না, এবং বরঞ্চ আপনার কোনো লসও হবে না। তো আশা করি বন্ধুরা সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন গর্বিত সদস্য আপনিও হয়ে যাবেন। তো ততক্ষণে আবারও ভালো থাকবেন এরকম নতুন নতুন মজার এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে যাতে আমি উপস্থিত হতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।